পটল মিষ্টি দেখাও একটুখানি। কি কথা থেকে? আরে বলো, তুমি যখনই ব্লগে থাকো তখনই কিছু না কিছু খাও। না মানে খাও, সেটা আমি প্রমাণ রাখছি। পটল মিষ্টিটা দেখাও। পটল মিষ্টিটা দেখাও। তো খেয়ে ফেলেছো অর্ধেক। এইটুকুই জিনিসটা ভাইটা দেখা। কি খাচ্ছিস? এটা অদ্ভুত অদ্ভুত জিনিস, বোঝা যাচ্ছে না এটা কি। তুই ফুড ব্লগার হতে পারিস তো। মনে হয় রূপালি রাংতা, ভেতরে ক্ষীর, সবজি সবজি, এটা সবজির মতন। এটা সবজি, এটা সবজি, এটা সবজি, এটা সবজি। পটল দিয়ে যে মিষ্টি হয় আমি প্রথম দেখলাম। এই নাটক মারিস না, সুরুচিতে খাসনি? ছোটবেলায় খেয়েছিলাম, তাহলে খেয়েছিস তো। তারপরে অ্যাক্সিডেন্টের স্মৃতিশক্তি চলে গেছিল আমার, আবার ফিরে এসছে, তারপরে আমি বুঝতে পারছি। দুখানা লস্যি নষ্ট করলে অত দামি। হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি ভাই আমারটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু মাই চ্যানেল। আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ শুরু করছি। শুরুটা হচ্ছে দিল্লি থেকে, বাট যাবো আমরা কোথায় মা? মানালি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকবে। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ডু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আর যারা আগে থেকেই রয়েছে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো আমরা প্রথমেই ভাবলাম যে গাড়িতে আর কতক্ষণ লাগবে মানালি যেতে, কিন্তু বুঝতে পারিনি যে 15 থেকে 16 ঘন্টা লাগবে টুকটুক টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে যেতে, একটু রেস্ট নিয়ে। তো প্রথমেই অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে পড়েছিলাম হচ্ছে পাঞ্জাবের একটা শোরুম। পাঞ্জাব এটা হচ্ছে একটা উদের শোরুম। তো এটা উদ বলতে অনেকেই জানো, দুবাইতে যে সুন্দর সুন্দর ফ্রেগরেন্সগুলো পাওয়া যায় সেগুলোকে উদ বলে। তো এখানে যখন মানে শোরুমে রেডি করছিল তো সেটাও একবার ভিজিট করে নিই। আর পাঞ্জাব মানে খাওয়া দাওয়া, সেখান থেকে বাদ আমরা কি করে যাই বলো? পাঞ্জাবে গেছি আর সেখানকার খাবার টেস্ট করবো না অথেন্টিক, সেটা তো হতেই পারে না। নিয়েছিলাম পনিরের দুটো রেসিপি, যতদূর মনে পড়ে একটা হচ্ছে অমৃতসরি চানা নিয়েছিলাম, একটা পনির দো পেঁয়াজা টাইপ নিয়েছিলাম, এরকম পনিরে নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়েছিলাম সুন্দর সুন্দর নেচার দেখতে দেখতে। আর পাঞ্জাবে যেতে গিয়ে এত সুন্দর নেচার চোখে পড়েছে আমাদের, জাস্ট অসাধারণ। যারা মানালি যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই দিল্লি থেকে বাই কার যেও, এটার যে জার্নিটা খুবই খুবই সুন্দর। আর তারপরে আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম আবার একটা ছোট্ট ব্রেকে। তো এই অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর ছিল, ছোট্টর মধ্যে খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল আর খুবই মিষ্টি ছিল। তো রোড ট্রিপে তো এইগুলোই বলো, একটু যেতে যেতে দাঁড়াবো, একটু লোকাল কালচারের সাথে নিজেদেরকে চেনাবো, জানাবো লোকাল কালচারগুলো কেমন হয়। আর এই রেস্টুরেন্টেও আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভাজিয়া। এটা কি ভাজিয়া ছিল আমার মনে নেই এখন, তারপর ভিডিওটা একটু পুরোনো। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে সুন্দর এক কাপ দুধের চা। আমি দুধের চা একদম খাই না, কিন্তু ফিরবি একটু খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আবার শুরু হয়ে গেছিলো আমাদের সুন্দর রোড ট্রিপ। চলো তোমরাও দেখতে থাকো। তো এই ভ্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা আমাকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি এর পরের পার্ট নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই এন্টার ভিডিও।